আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশ পুলিশ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ পুলিশে 2025 সালের শেষের দিকে প্রায় 4000টি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, কবে শেষ হবে, কী কী বিষয়ে পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা কত মার্ক, লিখিত পরীক্ষা কত মার্ক এবং আপনাদের পরীক্ষা কোথায় হবে, এসবের বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে এসআই নিয়োগ 2025 এক নজরে, যেটা প্রকাশিত হয়েছিল আমাদের দৈনিক সমকাল ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে। চাকরির ধরন অবশ্যই সেটা হচ্ছে সরকারি চাকরি। তার মধ্যে ক্যাটাগরি রয়েছে দুইটি, কী কী ক্যাটাগরি সেটা আমরা নিচে দেখব। এবং শূন্য পদের সংখ্যা রয়েছে 4000 জন। ঠিক আছে। তো আবেদন শুরুর তারিখ, আবেদন শুরু হবে আমাদের 5 অক্টোবর 2025 দুপুর 12টা থেকে এবং আবেদন শেষ হবে 20 নভেম্বর 2025 সন্ধ্যা 6টা থেকে। দেখতে পাচ্ছেন প্রথম পদ সাব ক্যাডেট ইন্সপেক্টর, অর্থাৎ নিরস্ত্র, যার কোনো অস্ত্র থাকবে না। এখানে আনুমানিক পদের সংখ্যা 2000 জন নেবে এবং বেতন স্কেল 13তম গ্রেড। দ্বিতীয় পদ সহকারী উপপুলিশ পরিদর্শক, অর্থাৎ এএসআই, পদের সংখ্যা সহকারী পদের নাম হচ্ছে সহকারী এএসআই এবং আনুমানিক পদের সংখ্যা এখানে 2000। তার মানে তো ওনারা এখানে নেবে 2000, এখানে 2000, টোটাল 4000 জন নেবে এবং এটার বেতন স্কেল রয়েছে 14তম গ্রেড। এবং আমি কী কী বিষয়ে কত মার্কের পরীক্ষা হবে এসবের বিস্তারিত আলোচনা করবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই। সাব এসআই পদের জন্য আপনার ন্যূনতম যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং আপনার জিপিএ লাগবে 2.5-এর 5 অথবা এর উপরে, অথবা দ্বিতীয় বিভাগ লাগবেই অবশ্যই। যারা কম্পিউটার কোর্স সম্পন্ন করেছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। অবশ্যই এই জন্য আপনাদেরকে কম্পিউটার কোর্স সম্পন্ন হইতে হবে। এবং এএসআই এর জন্য সর্বনিম্ন যোগ্যতা এইচএসসি পাস, অর্থাৎ ইন্টার পাস করতে হবে। যারা কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারী তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। তারপরে রয়েছে বয়স সীমা, আপনাদের বয়স অবশ্যই সাধারণ প্রার্থীর জন্য 19 থেকে 27 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 19 থেকে 32 বছর। যারা প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের বয়স লাগবে 19 থেকে 32 বছর। এখন শারীরিক যোগ্যতা, আপনাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এটা ছেলেদের জন্য, এবং 5 ফুট 2 ইঞ্চি এটা হচ্ছে মহিলাদের জন্য। বুকের মাপ সর্বনিম্ন 32 ইঞ্চি এবং আপনাদের ওজন উচ্চতা অনুপাতে ওজন তারা ডিফাইন করে নেবে। এখন কোন জেলা থেকে কতজন নেবে দেখতে পাচ্ছেন, মানিকগঞ্জ থেকে নেবে 19 জন, নারায়ণগঞ্জ থেকে 41 জন, রাজবাড়ী থেকে 15 জন, শেরপুর নেত্রকোনা থেকে এতজন। তো আপনি এই ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ লিঙ্ক অথবা সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আপনার যদি কোনো কমেন্ট থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি যথেষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নইলে আমি আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখন আবেদনের ধাপ অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ছবি, ফি পেমেন্ট, কত ফি লাগবে সেটা সাধারণ প্রার্থীর জন্য 600 টাকা, মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 300 টাকা, প্রতিবন্ধীদের জন্য রয়েছে 300 টাকা আবেদন ফি। এখন লিখিত পরীক্ষা, প্রথম অবস্থায় আমাদের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ, শুধু এমসিকিউর উপরে 100 নম্বর পরীক্ষা। তার মধ্যে বাংলা 25, ইংরেজি 25, গণিত 25, সাধারণ জ্ঞান বুদ্ধি। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। শারীরিক পরীক্ষা, দৌড় পরীক্ষা হবে 1600 মিটার দৌড় 8 মিনিটে। দীর্ঘ লাভ, পুরুষ 12 ফুট, মহিলা 9 ফুট। উচ্চ লাভ, পুরুষ 4 ফুট, মহিলা হচ্ছে 3 ফুট। এগুলো আপনাদের শারীরিক পরীক্ষার জন্য। এবং মৌখিক পরীক্ষা 25 নম্বরের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাই। বেতন কাঠামো, সাব এএসআই এর জন্য 14তম গ্রেড এবং সেটার জন্য হচ্ছে 13তম গ্রেড। বাট তারপর অন্যান্য সুবিধা রয়েছে চাকরি। যেমন বাংলা বিষয়, কী কী বিষয় পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন, ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি, সমাস, প্রত্যয়, বিপরীত শব্দ। সাহিত্য ভাষার ক্ষেত্রে বাংলা ইতিহাস, উৎপত্তি। ইংরেজির জন্য টেন্স, ভয়েস, ন্যারেশন, কম্পারিজন, রিডিং, এগুলো। আর গণিতের জন্য শতকরা, লাভ, সুদ, এগুলো থাকবে আর কি, যেগুলো আমরা সাধারণ চাকরির জন্য প্রস্তুতি নিতে সেগুলো পড়লে তোমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই ডেটটা মনে রাখবেন, আবেদন শুরু হচ্ছে 5 অক্টোবর 2025 এবং আবেদন শেষ 20 নভেম্বর 2025। লিখিত পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, ফলাফল প্রকাশ জানুয়ারিতে প্রকাশিত হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে নিয়োগটা কবে প্রকাশিত হবে। তো আপনি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।